অ্যানালাইসিস করলেই সেটি সফল অ্যানালাইসিস হবে, টার্গেট হিট করবে বা নেক্সট প্রেডিকশন কনফার্ম হয়ে যাবে বা টেক প্রফিট হিট করবে, এটা আশা করাটা সম্পূর্ণই ভুল, বোকামি। আমাদের অধিকাংশ ট্রেডারদেরই দেখবেন যে একটি ট্রেড সফল হলেই আমরা মনে করি যে পরবর্তী ট্রেডটাও আমার সফল হয়ে যাবে। আসলে এগুলো হাস্যকর। আমরা যে যতই প্রফেশনাল, দক্ষ, অভিজ্ঞ ট্রেডার হই না কেন, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু লস হবেই। ১০টি ট্রেড করলেন, ১০টি এন্ট্রি করলেন, সেখানে দেখবেন যে ১টি, ২টি, ৩টি, ৪টি লস হতেই পারে। এভারেজে গিয়ে প্রফিট থাকলেই হলো। সেজন্য বিভিন্ন কারেন্সি পেয়ারে সুযোগ খুঁজি, কোথায় সেল বায়াস তৈরি হচ্ছে, কোথায় বাই বায়াস তৈরি হচ্ছে, কোথায় সেল অর্ডার ব্লক, বাই অর্ডার ব্লক, কখন মার্কেটে কোন ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, কী ধরনের ফেস তৈরি হচ্ছে, কী ধরনের মোমেন্টাম তৈরি হচ্ছে, ক্যান্ডেলের ফরমেশন কী ধরনের তৈরি হচ্ছে, কী লেভেলগুলো ব্রেক করছে নাকি টেস্ট করছে, নেক্সট প্রেডিকশন কী হতে পারে, এইদিকে মনোযোগ রাখাটা খুব জরুরি। বিভিন্ন কারেন্সি পেয়ারে আমি সবসময় চোখ রাখার জন্য চেষ্টা করি, কিন্তু তেমন একটা সময় সুযোগের অভাবে সেটার হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে যখন একটি দুটি অ্যানালাইসিস সফল হয়, তখন আরও একটি অ্যানালাইসিস করতে উৎসাহ প্রেরণা পাই। যেমন কিছুক্ষণ আগে গত ২৯ তারিখের যে বিটকয়েনের উপর অ্যানালাইসিসটি এখানে হিট করেছে, এটি দেখে ভালো লাগছে। তাই এই মুহূর্তে গোল্ড, নিউজিল্যান্ড ডলার, অস্ট্রেলিয়ান ডলার, পাউন্ড, ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, সুইস ফ্রাঙ্ক, ইউএসডি ক্যাড, এইসব কারেন্সি পেয়ারে আমি অ্যানালাইসিস করে থাকি যে কখন, কোথায়, কী ধরনের অর্ডার ব্লক তৈরি হচ্ছে, সেই অর্ডার ব্লকগুলো খুঁজে বের করি। বাই বায়াসগুলো সেল নাকি বাই, সেগুলো একটা মোটামুটি ধারণা নেওয়ার জন্য চেষ্টা করি এবং সেই অনুসারে এন্ট্রি করার সিদ্ধান্ত নেই। এই মুহূর্তে ইউএসডি জেপিওয়াই এই কারেন্সি পেয়ারটিতে একটি ট্রেড নেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছি। এখানে দেখুন, আমার লজিকটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি কী ধরনের অর্ডার ব্লক বা বাই বায়াস না সেল বায়াস চিন্তা করছি, সেটাই এখানে তুলে ধরছি নেক্সট প্রেডিকশনের মাধ্যমে। এখানে বর্তমান যে রানিং ক্যান্ডেলটি, সেখানে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি হচ্ছে, ট্রেডাররা এখান থেকে সেল করছেন। এই মুহূর্তে অনেকেই হয়তো আমাদের মাঝে যারা ট্রেডার আছেন, সেল করছেন, সেল এন্ট্রি করছেন, এই ক্যান্ডেলটি বলে দিচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ ব্যারিশ মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ ট্রেডাররা সেল করছেন। আপনারাও অনেকেই সেল করতে থাকুন, এটা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আপনারা সেল করছেন, কিন্তু কখনোই অন্যের স্ট্র্যাটেজি দেখে বা অন্যের অ্যানালাইসিস দেখে অন্ধের মতো ট্রেড করবেন না, এটা ভুল। এখানে আমি কাউকে বলবো না যে আপনারা এখানে বাই বায়াস অনুসারে বাই এন্ট্রি করুন অথবা সেল এন্ট্রি করুন, এটা প্রত্যেকেরই ব্যক্তিগত বিষয়। আমি এখানে আমার কী ধরনের বায়াস বা প্রেডিকশান বা অর্ডার ব্লক আমি চিন্তা করছি, সেটা এখানে এঁকে দিচ্ছি। এখানে প্রথমত একটি সাপোর্ট জোন আমি দেখতে পাচ্ছি, একটা পরিষ্কার একটা সাপোর্ট জোন আছে এখানে। এই যে এই সাপোর্ট জোনটি এখানে বেশ কয়েকবার টেস্ট করেছে। যেমন এইখানে একবার টেস্ট করে সে উপরে বুলিশ মোমেন্টাম করছে। এখানে আবার দেখেন, যখন বেয়ারিশ কন্টিনিউশন শুরু হয়েছিল তখন কিন্তু সে আবার এখানে কিছুটা পুল ব্যাক করেছিল, করে আবার কিন্তু সে এখানে বেয়ারিশ অর্থাৎ লোয়ার লো কন্টিনিউশন করছে। আবার এখানে যখন বুলিশ মোমেন্টাম শুরু হয়েছিল তখন কিন্তু সে এখানে আবার কিছুটা পুল ব্যাক বা রিট্রেস করেছিল, তারপরে আবার বুলিশ মোমেন্টাম করছে, সেখান থেকে আবার সে এখানে বেয়ারিশ মোমেন্টাম করে এই সাপোর্ট
জোনটিতে টেস্ট করেছে, ফলে পরবর্তীতে এখানে কিছুটা বুলিশ মোমেন্টাম হয়েছিল। তারপর আবার সেখানে বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, তারপর আবার সেখান থেকে বুলিশ মোমেন্টাম, আবার সেখানে ট্রেডাররা সেল এন্ট্রি করতে করতে আবার এখানে একটা বেয়ারিশ মোমেন্টাম তৈরি করে এই সাপোর্ট জোনটিতে এসে টেস্ট করেছে। ফলে পরবর্তী ক্যান্ডেলটিতে বুলিশ মোমেন্টাম এবং পরবর্তীতেও বুলিশ মোমেন্টাম। এই অবস্থা দেখে কিন্তু ট্রেডাররা এখান থেকে এই মুহূর্তে সেল করছে এবং বেয়ারিশ মোমেন্টাম বর্তমান রানিং ক্যান্ডেলটিতে শো করছে। আর ট্রেডাররাও এখানে কিন্তু সেল এন্ট্রি করছেন। তো আমি এখানে এখানে আরও একটি বাই বায়াস বা বাই অর্ডার ব্লক চিন্তা করছি। কারণ যেহেতু এখানে একটি সাপোর্ট জোন আছে এবং এই সাপোর্ট জোনটিতে এর আগেও সে ব্রেকডাউন করতে পারে নাই, টেস্ট করেছে এবং ট্রেডার এখান থেকে বাই এন্ট্রি করেছিল, ফলে বুলিশ মোমেন্টাম। এর আগের অবস্থায় দেখেন এখানে কিন্তু ট্রেডাররা সেল এন্ট্রি করতে করতে এখানে যে বেয়ারিশ মোমেন্টাম করেছিল, বাট এখানে ব্রেকডাউন করতে পারে নাই, সাপোর্টটাকে ভাঙতে পারে নাই। ফলে এখানেও কিন্তু ট্রেডাররা বাই এন্ট্রি করতে করতে বুলিশ মোমেন্টাম করেছিল। এর আগের দৃশ্যে দেখি এখানেও কিন্তু ট্রেডাররা সেল এন্ট্রি করতে করতে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করার চেষ্টা করেছিল, বাট এখানেও কিন্তু ব্রেকডাউন হয় নাই, ট্রেডাররা বাই এন্ট্রি করেছিল, ফলে একটি বুলিশ মোমেন্টাম, একটি বুলিশ মোমেন্টাম, দুইটি বুলিশ মোমেন্টাম, তিনটা বুলিশ মোমেন্টাম এবং চারটা বুলিশ মোমেন্টাম হয়েছে এই সাপোর্ট জোনটির উপরে। আর এখানে একবার, দুইবার, তিনবার, চারবার এখানে সেলাররা সেল এন্ট্রি করে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করতে পারে নাই। ফলে আমার ধারণা যে এই যে বর্তমান যে বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেলটি তৈরি হচ্ছে, ট্রেডার এখানে সেল এন্ট্রি করছেন, এটি যদি এই সাপোর্ট জোনটিতে এসে ব্রেকডাউন করতে না পারে ঠিক আগের 1, 2, 3, 4-এর মতো, এবং এই সাপোর্ট জোনটির উপরেই যদি সে টেস্ট করে, রিজেক্ট করে বা টেল উইক তৈরি করে, বা এই যে এখানে আগের যে পিনবারগুলো যে সে তৈরি করছে ঠিক এরকমও যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, তাহলে অবশ্যই ট্রেডাররা এখান থেকে পরবর্তীতে বাই এন্ট্রি করতে শুরু করবে। ফলে মার্কেটে একটি নতুন বুলিশ মোমেন্টাম তৈরি হবে এই ইউএসডি জেপিওয়াই কারেন্সি পেয়ারের উপর। অর্থাৎ ট্রেডাররা এখানে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করবে। এটা আমার পার্সোনাল আইডিয়া, ধারণা। সেজন্য আমি এখানে আমার বুলিশ মোমেন্টাম এখানে আমি টার্গেট সেট আপ করে রাখছি। আবার যদি ক্যান্ডেলটি এখানে টেস্ট না করেও এই উপরেও যদি সে যেভাবে রিজেক্ট করছে, যেভাবে সেখানে পিন টেল তৈরি করে এইখানে এই ছোট একটি সাপোর্ট জোনে সে এখানে যদি সে রিজেক্ট করে, তাহলেও কিন্তু মার্কেট এখান থেকেই বুলিশ মোমেন্টাম করতে শুরু করবে। অর্থাৎ ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করতে শুরু করবে। তো বাই এন্ট্রি করতে শুরু করলে উপরে একটি রেজিস্ট্যান্স জোন আছে, এখানে এই যে এখানে একটি রেজিস্ট্যান্স জোন, এটাকে এইভাবে সেট করে দিচ্ছি। এইভাবে সেট করে দিলে আর একটু ক্লিয়ার বোঝা যায়। যদি ক্যান্ডেল এখানে টেস্ট করে তাহলে এখান থেকে উঠতে শুরু করবে, এখানে এই রেজিস্ট্যান্স জোন। আর যদি এখানেই ক্যান্ডেলটি এইভাবে ক্লোজ হয় এই ছোট সাপোর্ট জোনটির উপরেই, তাহলে মার্কেট এখান থেকে এই উপরের রেজিস্ট্যান্স জোনে ফিরে যাবে।
ঠিক এখানে, এবং এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করার সম্ভাবনা আছে আমার ধারণা। যদি ব্রেকআপ করে বসে, তাহলে অবশ্যই যে উপরের যে নেক্সট এখানে রেজিস্ট্যান্স জোন আছে, এখানে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ফার্স্ট টার্গেট হচ্ছে এই রেজিস্ট্যান্স জোন। যদি আমরা এখান থেকে এন্ট্রি করি, বর্তমান অবস্থা থেকে যদি এন্ট্রি করি, অথবা ক্যান্ডেলটি কী ধরনের ফরমেশন তৈরি করছে, যদি এই সাপোর্ট জোনটির উপরে যদি সে টেস্ট করে, তাহলে এখান থেকে এন্ট্রি। যদি এখানে সে টেস্ট করে ক্যান্ডেলটি ক্লোজ হয়, তাহলে এখান থেকে এন্ট্রি। কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে এখানে, সেকেন্ড টার্গেট থাকবে এখানে। প্রথম রেজিস্ট্যান্স এখানে, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এখানে। সুতরাং এখানে টার্গেট সেট আপ করে রাখলাম। দেখতে থাকি সবাই মিলে একসাথে ফার্স্ট টার্গেট হিট করে এবং সেকেন্ড টার্গেট হিট করে কিনা অপেক্ষা করতে থাকি আর দেখতে থাকি। ধন্যবাদ সবাইকে।